অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী, ঠিক একই স্বাদ, একই টেক্সচার বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। রাধাবল্লভী বাঙালির একটা চিরন্তন ভালোবাসার জায়গা। সেটা আমরা অনুষ্ঠান বাড়িতে ঠিক যেরকম খাই সেরকমই বাড়িতে কত সহজে বানানো যায় আজকের ভিডিও সেই নিয়ে দেখে নিন আর বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। এখানে আমরা নিয়ে নিয়েছি বিউলির ডাল, হাফ কাপ পরিমাণ বিউলির ডাল ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে এটাকে আমরা সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বিউলির ডালটাকে আমরা জল থেকে তুলে একটা মিক্সি জারের মধ্যে পুরোটাই নিয়ে নিলাম। বিউলির ডালটা পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর তার সাথে দেওয়া হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আপনারা যারা শিলনোড়া ব্যবহার করেন তারা এই একই পদ্ধতিতে শিলে বেটে নেবেন। এবার আমরা এখানে একটা কড়াইতে সাদা তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে 1/4 টিস্পুন কালো জিরে দিচ্ছি আর তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হিং। ভালো মতো ফোড়নটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ওই আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখা ডালটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমরা এখানে 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ডালটা কিন্তু একটু ভালো মতো দেখুন কড়ার মধ্যে লেগে যাচ্ছে, তো ঘাবড়াবার কিছু নেই, এটা কিন্তু আস্তে আস্তে ছেড়েও যাবে। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। চাইলে আপনার নুনটা ডাল বাটার সময়ও দিতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিলাম আমরা ক্রাশ করে রাখা মৌরি, আর 1 চিমটে দিয়ে দিলাম আমরা হলুদ গুঁড়ো। দিয়ে এবার ডালটাকে আমরা ভালো মতো কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব। মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। আর আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, ঠিক যেরকম আমরা এখন দেখছি। এখানে কিন্তু লাস্টে একদম হয়ে যাওয়ার সময় আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘি, 1/2 টিস্পুন বা তার থেকেও কম একটু ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই রাধাবল্লভীর পুরটা। এটাকে এবার আমরা একদম ঠান্ডা করে নেব। রেসিপিটা এগিয়ে নিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রিশিয়াস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার এবং হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম রেসিপিতে। আমরা এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এটা কিন্তু অতি অবশ্যই ময়দা দিয়েই করতে হয়। স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন পরিমাণ চিনি, আর 2 টিস্পুন এখানে আমরা দিয়ে দিলাম ঘি। সাদা তেলের পরিবর্তে ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন সেই টেক্সচারটা আনার জন্য। এবার যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম ডালের, সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পুর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমার মা এখানে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। পুরটা এর মধ্যে মাখালে কি হবে, জিনিসটা খুব সুন্দর একটা টেক্সচার আসবে। ঠিক যেরকমভাবে অনুষ্ঠান বাড়িতে বানানো হয় ঠিক সেই টেক্সচারটাই কিন্তু আসবে। দেখুন এরকম ঝুরঝুরে করে সুন্দর মাখা কিন্তু হয়ে গেছে। আর তারপর এখানে মা অল্প অল্প করে জল মিশিয়ে যেরকম নর্মাল লুচি পরোটার ডো মাখে ঠিক সেরকমভাবেই কিন্তু ডোটাকে মেখে নিচ্ছে। ঠিক এরকমভাবেই অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে মেখে নেওয়া হচ্ছে। ডোটা ঠিক এরকম কিন্তু এখন মাখা হয়ে গেছে। এবার এখান থেকে লেচি কেটে নেওয়ার পালা। রাধাবল্লভীর লেচি কিন্তু একটু বড় সাইজেরই করবার চেষ্টা করবেন। 1.5 কাপ ময়দা এবং যে পরিমাণ পুরটা নেওয়া হয়েছে তাতে কিন্তু এরকম সাইজের মোট 8খানা লেচি হয়েছে। ঠিক এরকম সাইজের দেখে নিন 8খানা লেচি কিন্তু হয়েছে। এবার এই লেচিগুলোর থেকে একটা আমি এখানে হাতে নিয়ে নিলাম, আর বুড়ো আঙুলের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেরকম আমরা একটা বাটি মতো বানিয়ে নিই, যেরকম আমরা পুরের পরোটা বানাবার জন্য করি বা কচুরি বানাবার জন্য করি ঠিক সেরকমভাবে। আর বাকি যে অর্ধেকটা পুর ছিল তার থেকে কিছুটা করে পুর আমরা প্রত্যেকটার মধ্যে দিয়ে এবার আঙুলের সাহায্যে চেপে চেপে এটাকে আমরা আটকে নেব। আর তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটা লেচি তৈরি হয়ে যাবে। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু এই রাধাবল্লভীটা বানাবেন, আর বানিয়ে তারপরে দেখবেন ঠিক অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু এর স্বাদ আসবে এবং টেক্সচারটাও ঠিক ওই রকমই হবে। এখানে আমাদের প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে। এবার মা এটাকে বেলে নিচ্ছে।
বেলে নেওয়ার জন্য অল্প করে সাদা তেল এখানে দুপিঠে লাগিয়ে নেওয়া হয়েছে। আর তারপর যেরকম কচুরি বা রাধাবল্লভী হয় একটু মোটা করে, লুচির মতো পাতলা নয়, ঠিক সেরকমভাবেই কিন্তু এটাকে বেলে নেওয়া হচ্ছে। এই রাধাবল্লভীটির সাথে খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানের আলুর তরকারি সার্ভ করা হয়, যেটা আমি 2 দিন আগেই চ্যানেলে দিয়েছি। তো আপনারা একটু সার্চ করলেই পেয়ে যাবেন যে মিষ্টির দোকানের মতো আলুর তরকারির রেসিপি। সেইটা আমি আই বাটনেও দিয়ে দেবো, আর পারলে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ওই রেসিপিটাও অতি অবশ্যই চেক করবেন। এই দুটো রেসিপি কিন্তু একসাথে ট্রাই করা ভালো। সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে রাধাবল্লভীগুলো এক একে দিয়ে দিচ্ছি, আর তারপর এপিট ওপিট করে ভেজে নেওয়ার পালা। দেখবেন আস্তে আস্তে কিন্তু রাধাবল্লভীগুলো ফুলতে শুরু করবে। ঠিক এরকমভাবেই দেখবেন আস্তে আস্তে এগুলো ফুলতে শুরু করেছে। এক পিঠ হয়ে গেলে আমরা এটাকে সন্তর্পণে উল্টে দিচ্ছি, যাতে উল্টো পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায়। সবকটা রাধাবল্লভী ঠিক এই পদ্ধতিতেই কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এই রাধাবল্লভী কিন্তু দেখবেন ঠিক এইরকমভাবেই ফোলা থাকবে দীর্ঘ সময় ধরে। বাড়িতে তাহলে অতি অবশ্যই ট্রাই করুন এই রাধাবল্লভী। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং হ্যাঁ, প্রচুর কমেন্ট করতে ভুলবেন না যেন। যারা এখনও লাইফ ইজ প্রেশাস এবং গল্পের শিকারিকালকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করতে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আর কুইজিনিয়া ফ্যামিলিকে অংশগ্রহণ করার জন্য এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।